তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের যে বর্তমানে আপনার আয়ুষ্মান ভারত কার্ডের আপনি ইকেওয়াইসি কীভাবে আপনি বাড়িতে বসে অনলাইন থেকে মাত্র 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যাদের বর্তমানে আইডেন্টিফাই হয়েছে তারা অনলাইন থেকে কীভাবে আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। যাদের আনআইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা জানিয়ে দিচ্ছি, এবং তারপরে আপনি আয়ুষ্মান ভারত কার্ড আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে আয়ুষ্মান অ্যাপ লিখে সার্চ করবেন, এবং অবশ্যই যাদের কিন্তু আগে থেকে ইনস্টল হয়ে আছে অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট এসেছে আপডেটটা করে নেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর তারপরে এইভাবে লোডিং হবে, সবগুলো পারমিশন আপনি একে একে অ্যালাউ করে দেবেন। পারমিশন অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয় যে আর ইউ বেনিফিশিয়ারি, এখানে ইয়েস করবেন। তারপরে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সিলেক্ট করে এখানে রেজিস্টার কন্টিনিউ বাটন রয়েছে, আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন, এই লগ ইন বাটনে ক্লিক করবেন। এখানে লগ ইন অ্যাজ, এখানে বেনিফিশিয়ারি আপনি সিলেক্ট করবেন। এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এবং নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। নেক্সট পেজে চলে গেল। এরপর আপনি কী করবেন, আয়ুষ্মান ভারত PMJY এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে স্টেটটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে সার্চ বাই, আপনি কী দিয়ে সার্চ করতে চান। এবার এখান থেকে আপনি হয় রেশন কার্ডের নাম্বার দিয়ে অথবা আপনার আধার নাম্বার দিয়ে খুব সহজে আপনি সার্চ করতে পারবেন। এবার অনেকে বলতে পারে যে কার নাম্বার দেবো, দেখুন পরিবারের যে কারুর আপনি আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে এখানে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইভাবে শো হয়ে গেল। এবার সমস্ত মেম্বারের ডিটেলসটা শো হয়ে যাওয়ার পর তো সর্বপ্রথম দেখে দিই যাদের আইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে অনলাইন থেকে ইউকেসিটা কমপ্লিট করবেন সেটা দেখে দিই। তারপরে যাদের আইডেন্টিফাই হয়েছে তারা কীভাবে ইউকেসি কমপ্লিট করবেন তারপরে দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য যাদের আইডেন্টিফাই হয়েছে পাশে দেখতে পাচ্ছেন যে ডু ইউকেসি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর অথেন্টিকেশন, এখান থেকে আপনি আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যার আপনি ইকুয়েশনটা করছেন তার আধার নাম্বার শো হয়ে যাবে এবং পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কনসার্ন এখানে ঠিক চিহ্ন মেরে অ্যালাউ করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে লোডিং হবে। এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর তারপর এখানে আধার নাম্বারে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার মানে যেটা আপনি প্রথম যেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপি বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। অথেন্টিকেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে এলো। এরপর আপনি কী করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যেই মেম্বারে আপনি ইকুয়েসিটা করতে চান তার সমস্ত ডিটেলসটা শো হয়ে গেছে এবং তার নিচে নাম শো হয়ে গেছে। এবার পুনরায় আধার ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার আধার নাম্বারের পাশে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় এখানে কনসার্ন ঠিক চিহ্ন পারবেন, তারপরে অ্যালাউ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু ওটিপি যাবে। পুনরায় কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি সঠিকভাবে বসিয়ে নেবেন। এখানে ওটিপিটা বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে এবং লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি ইউকেসি পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন নিয়ে চলে এলো। এরপর আপনি কী করবেন, যার আপনি ইউকেসি করছেন তার ফটো কিন্তু আপনাকে তুলতে হবে। লাইভ ফটো কিন্তু এখানে তুলতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে লাইভ ফটো তুলে এখানে ওকে করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটা আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অ্যাডিশনাল ইনফরমেশান এখানে বলা হয়েছে যার আপনি ইউকেসি করছেন তার কি মোবাইল নাম্বার রয়েছে। যদি থেকে ইয়েস করবেন।
করে এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইলে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। এবার কিন্তু সেই ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেবেন। অ্যাপ থেকে কিন্তু কোনো রকমের ওটিপির সমস্যা হচ্ছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারে ভেরিফাই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর এর আপনি পর কী করবেন, এখানে রিলেশান যে হেড অফ ফ্যামিলির সঙ্গে কী রিলেশান, আমি যার করছি সে হচ্ছে হেড অফ ফ্যামিলির স্ত্রী, সেই জন্য আমি ওয়াইফ সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এবার ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা সঠিক বসিয়ে দেবেন, যেটা আধার কার্ডে রয়েছে কিন্তু সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিন কোডটা বসিয়ে দেবেন। পিন কোডটা বসিয়ে দেওয়ার পর তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রুরাল না আরবান, এখান থেকে যদি গ্রাম থেকে বিলং করেন সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এবং ভিলেজ অর্থাৎ যে গ্রামের নামটা সঠিকভাবে কিন্তু সিলেক্ট করবেন। তো একে একে সঠিকভাবে ডিটেলসগুলি সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তবে বলে রাখি সমস্ত ডিটেলস কিন্তু ভালো করে একবার চেক করে নেবেন। সমস্ত ডিটেলস চেক হয়ে যাওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ইকোয়েশন কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। ইকোয়েশন কমপ্লিট হয়ে গেল। এবার আপনি এটা চেক কীভাবে করবেন, দেখুন ইকোয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে সরাসরি কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এরকম পেজ খুলে যাবে। তারপরে আপনি ক্যাপচা বসিয়ে আপনি সাবমিট করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তারপর দেখবেন যার আপনি এখানে ইউকেসিটা করলেন তার এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস কিন্তু স্টেট ভেরিফিকেশান পেন্ডিং দেখাচ্ছে। এর মানে হচ্ছে একটু ওয়েট করতে হবে আপনাকে। বর্তমানে আপনি অ্যাপ্লিকেশন করলেন, আপনার যে পেন্ডিং অবস্থা চলে গেল, এবার মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পাশে ডাউনলোড কার্ড বলে একটি বাটন কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি ইউকেসি কমপ্লিট করতে পারবেন। এবার অনেকে কোশ্চেন থাকতে পারে যাদের আনআইডেন্টিফাই হয়ে আছে তারা কি করবে। দেখুন সর্বপ্রথম বুঝতে হবে যে আনআইডেন্টিফাই কাদের হয়েছে। দেখুন যাদের কিন্তু রেশন কার্ডে কোনো রকমের ভুল রয়েছে, রেশন কার্ডের নামের কোনো রকম ভুল রয়েছে অথবা রেশন কার্ডে কোনো রকম ভুল রয়েছে সেটা আধার কার্ডের সঙ্গে ম্যাচ খাচ্ছে না, তাদের কিন্তু বর্তমানে আনআইডেন্টিফাই হয়ে আছে। তো সেক্ষেত্রে যাদের কিন্তু আনআইডেন্টিফাই হয়েছে তাদের প্রথম কাজ কী হবে, প্রথম কাজটা হবে আপনার নামটা সংশোধন করা। যদি আপনার রেশন কার্ডে কোনো রকম নামের ভুল থেকে থাকে সেক্ষেত্রে সেটা সংশোধন করবেন, অথবা রেশন কার্ডে ঠিক রয়েছে কিন্তু আধার কার্ডে ভুল রয়েছে সেক্ষেত্রে আধার কার্ডে সেই নামটা সংশোধন করবেন। অর্থাৎ রেশন কার্ডে এবং আধার কার্ডের ডিটেলসের জন্য একই হয়ে যায়, ঠিক আছে। সেটা করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি অথবা আশাকর্মী যে রয়েছে, ঠিক আছে, তার কাছে গিয়ে কিন্তু ইউকেসিটা আপনাকে কমপ্লিট কিন্তু করতে হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা যে বর্তমানে অনেকে বলছে যে রেশন কার্ডটি সংশোধন করে নিলে যাদের আনআইডেন্টিফাই হয়ে আছে তাদের কিন্তু আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, এরকম কিন্তু অনেকে বলছে। তো সেক্ষেত্রে যাদের কিন্তু আনআইডেন্টিফাই হয়ে আছে তারা একবার কমেন্ট করে জানান যে রেশন কার্ড সংশোধন হয়ে যাওয়ার পর তাদের কি আবার আইডেন্টিফাই হয়ে যাচ্ছে, একবার কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার অনেকে বলতে পারে যদি আমি রেশন কার্ড সংশোধন না করে আমি যদি অঙ্গনওয়াড়ির কাছে যাই এবং তারা যদি ইউকেসি করে দেয় সেক্ষেত্রে কি হয়ে যাবে। দেখুন সেক্ষেত্রে কিন্তু নাও হতে পারে, কারণ যতক্ষণ না আপনি কার্ডের নামটা একই হচ্ছে না ততক্ষণ ইউকেসি তো হয়ে যাবে কিন্তু আপনার কার্ডটি অ্যাপ্রুভ কিন্তু হবে না। সেই জন্য সর্বপ্রথম কাজ হবে আপনার রেশন কার্ডটি সংশোধন করে তারপর আপনার এলাকায় যে অঙ্গনওয়াড়ি অথবা আশাকর্মী রয়েছে তাদের কাছে গিয়ে কিন্তু ইউকেসি করে নেবেন, ঠিক আছে। এবার সবার ইউকেসি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর দেখবেন যে ডাউনলোড কার্ড বলে একটি বাটন চলে এসেছে। এবার সেই ডাউনলোড কার্ড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আধার ওটিপি সিলেক্ট করে তারপরে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে এবং সঙ্গে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেটা আপনি প্রথম দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে। এবার এই দুটি ওটিপি বসে দেওয়ার পর তারপরে সরাসরি লোডিং হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনার পরিবারের সমস্ত মেম্বারে আয়ুষ্মান ভারত কার্ডটি শো হয়ে যাবে। তারপরে যেই মেম্বারে কার্ডটি ডাউনলোড করতে চান সেই মেম্বারের উপরে ক্লিক করবেন। করে দেওয়ার পর নিচে ডাউনলোড বাটন রয়েছে সেই অপশান ক্লিক করে খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন। তবে বললে কি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু ডাউনলোড বাটন দিয়েছে কিন্তু ডাউনলোড হচ্ছে না, ইরোর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আগস্ট মাস থেকে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। যখন ডাউনলোড শুরু হয়ে যাবে আপনাদের জানিয়ে দেবো। তারপরে আপনি যেইভাবে দেখালাম এইভাবে আপনি খুব সহজে আয়ুষ্মান ভারত কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে এই ভিডিওতে। থ্যাংক ইউ।